যুদ্ধের ধ্বংসস্তূপে যখন একটি জাতির কান্না থামে না, তখন পৃথিবীর অনেক বড় তারকায় নীরব থাকেন। কিন্তু একজন ফুটবল কিংবদন্তি ছিলেন যিনি বলেছিলেন, আমার হৃদয়ে ফিলিস্তিন, কোনো ভয় ছাড়াই আমি তাদের সমর্থন করি। তিনি আর কেউ নন, আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। আজ বিশ্বকাপের সেমিফাইনালে যখন ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা, তখন কোটি আর্জেন্টাইন সমর্থকের মনে ফিরে আসবে 1986 সালের সেই মহাকাব্যিক রাত, যে ম্যাচে ম্যারাডোনার জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে এগিয়ে গিয়েছিল আলবিসেলেস্তেরা। কিন্তু ফুটবল মাঠের বাইরেও ম্যারাডোনা ছিলেন এক প্রতিবাদী কণ্ঠ। বিশ্বের বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করতে কখনো পিছপা হননি তিনি। এর মধ্যে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান ছিল সবচেয়ে আলোচিত। 2012 সালে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছিলেন, আমি ফিলিস্তিনের মানুষকে শ্রদ্ধা করি, কোনো ভয় ছাড়াই আমি তাদের সমর্থন করি। 2018 সালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করে ম্যারাডোনা বলেছিলেন, আমার হৃদয়ে ফিলিস্তিন। ফিলিস্তিনের প্রতি তার এই সমর্থন তাকে শুধু একজন ফুটবল কিংবদন্তি নয়, বরং অনেক মানুষের কাছে মানবিক কণ্ঠ হিসেবেও পরিচিত করে তুলেছিল। আর আজ সেই ইংল্যান্ডের বিপক্ষে যখন আর্জেন্টিনা নামছে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ে, তখন আলোচনায় আবারও উঠে এসেছে ম্যারাডোনার নাম। কারণ ম্যারাডোনা এক আবেগের নাম। এক প্রজন্মের কাছে তিনি সেই মানুষ যিনি মাঠে যেমন লড়েছেন, মাঠের বাইরেও নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়িয়েছেন। ম্যারাডোনা নেই, কিন্তু তার গল্প আর তার বলা কথাগুলো এখনো ফুটবল বিশ্বের আলোচনার অংশ হয়ে রয়েছে। জুবাইর ইনাম, নিউজ 24।